ইন্তেকালের আগে বলে দিয়ে গেছেন, ওমর আর আলীকে ডাক দিয়ে বলছেন, আলী ওমর এদিকে আসো, আমার পরে মদিনায় একটা পাগল আসবে যার নাম ওয়াইসাল কারনি, আমাকে খুঁজে পাবে না। ওমর ও আলী, তাকে পাইলে তার কাছ থেকে তোমরা দুজনে দোয়া নিবা। আল্লাহু আকবার বলতে। ওমরের মতো মানুষ, আল্লাহর রাসূলের পরে যদি নবী হতো আল্লাহ ওমরকে বানাইয়া দিত। ওমরের কথার উপরে ভিত্তি করে আল্লাহ কোরআনের 20 থেকে 22টা আয়াত নাজিল করছেন। এই ওমরকে আল্লাহর রাসূল বলছেন, ওমর রে, ওয়াইস যদি পাও ওয়াইসের কাছ থেকে তোমার জন্য দোয়া নিবা। আলী রে বলছেন, আলী, ওয়াইস এই পৃথিবীর অনেক দামি, পাইলে তার কাছ থেকে দোয়া নিও। ওয়াইস মায়ের খিদমত করতে গিয়ে আসতে পারলো না, আমার সঙ্গে দেখা করতে পারলো না। এই বলে রাসূল নিজের পরনের জুব্বা খুলে ফেললেন, খুলে আলীর হাতে দিয়া বলছেন, আলী, তোমার কাছে আমানত এই জুব্বা দিলাম, আমার ওয়াইস যদি মদিনায় আসে নবীজিরে পাবে না। আমার পাগলা ওয়াইস মদিনায় এসে জানবে আমি নবীজি দুনিয়ায় নাই, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আমার ওয়াইসের কাছে আমার পরনের জুব্বা হাদিয়া দিবা। আল্লাহু আকবার। আবু বকর ওমরের মতো মানুষ মদিনায় জিন্দা, আর রাসূল হাদিয়া দিয়া যায় একজন পাগলের জন্য। লম্বা কথা আমরা সংক্ষেপ করে দেই। হযরত ওয়াইসাল কারনি তিনি ইন্তেকাল করলেন, ওয়াইসাল রাসূল ইন্তেকাল করলেন। মদিনায় তখন ওমরের যুগ চলে। ওমর মানুষ হজের জন্য এসেছে মক্কায় মদিনায়। মদিনায় ওমর বলতেন, শোনো, এবার কারা ইয়ামান থেকে আসছো দাঁড়াও। ইয়ামানের সকল হাজিরা দাঁড়িয়ে গিয়েছে। এবার নবীজি বললেন, ইয়ামান থেকে যারা আসছো সবাই দাঁড়িয়ে আছো, এর মধ্যে কারণ গোত্রের কারা আছো, কারণের তারা দাঁড়াও, বাকিরা বসে যাও। এক লোক দাঁড়ায় রইছে। বললেন, তুমি কে? আমি একজন। কয় যুবক, তোমার বাড়ি কই? কই আমাদের কারণে। তুমি কি ওয়াইসাল কারনি নামে কাউরে চিনো? কয় আমার চাচাতো ভাই পাগল। কি কয়? আমার চাচাতো ভাই পাগল। কই তুমি পাগল বললো, গেল কোথায়? কই এও আসছিল আমার সঙ্গে হজ করতে। মদিনায় মাটিতে পা দেওয়ার পরে জুতা পায়ে দিয়া মদিনায় হাঁটে না। ওয়াইস জুতা পায়ে দিয়া মদিনায় হাঁটে না, পাগলের মতো কান্দে। আর এদিকে দৌড়াইয়া চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তোমার পাগল ওয়াইস মদিনায় আসছে, তুমি নাই। এই বলে ওদিকে পাগলের মতো দৌড়াইয়া চলে গিয়েছে, আর কিছু জানি না। হযরত ওমর আর আলী দৌড়াতে লাগলেন। দুজন দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়া দেখেন একটা পাগলের মতো মাটির মধ্যে পড়ে কাঁদতেছে। মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ, তোমার হাবিব এই মদিনার মাটিতে হাঁটছেন, ওই মাটিতে আমার বুক আর পিঠ লাগাইয়া দিলাম। আল্লাহ, নবীজির হাঁটার বরকতে তুমিও আমাকে মাফ করে দাও। ওমর আর আলী দাঁড়াইয়া বলছেন, যুবককে, তোমার নাম কি? কেন কান্দো? ওয়াইসাল কারনি বলছে, আমার নাম দিয়ে তোমাদের কাম কি? তো পাগল টাইপের মানুষ। আমার নাম দিয়ে তোমাদের কাম কি? কেন জিগাও? তোমার বাড়ি কই? কই বাড়ি দিয়ে কি করবেন? কেন আমাকে জিজ্ঞাসা করো তোমার নাম কি? ওয়াইস। কয় আমার নাম জানলেন কেমনে? কে তোমরা? আমারে ডিস্টার্ব করো, আমারে কানতে দাও, আমি একটু কান্দি। হযরত আলী বলছেন, ওয়াইস রে, কান্দিস না। যে লোকটা তোর সামনে দাঁড়াই আছে সাধারণ কেউ না, মদিনার খলিফা। এটা হযরত ওমর। ওয়াইস কান্দেছি, বলতেছি, ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আপনাদেরকে চিনি না, আমি আলী, ও ওমর, আমি চিনি নাই। আমি না রাসূলকে দেখতে আসছিলাম, এখন তো মা মারা গেছেন, এই জন্য আসছি, মা জীবিত থাকতে আসতে পারি নাই। এখন মা মারা যাওয়ার পরে দেখি মারেও হারাইলাম, কলেজার টুকরা নবীরেও হারাইলাম।
এখন যে আমার মাও নাই, রসুলও নাই, আমি কোথায় যাব? এই জন্য কান্দি। ওমর ওয়াইসাল কারনির হাত ধরে বলছেন, বাইরে আমি ওমর বলছি, হাতটা উপর দিকে উঠা, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে দে। ওয়াইস বলছে, ওমর আমি তোমার জন্য দোয়া করব, তুমি খলিফা। আল্লাহর রসুলের সাহাবী আলী বলছেন, ওয়াইস রে, নবীজি ইন্তেকালের আগে আমাকে আর ওমরকে বলেছেন, তোমাকে যদি পাই তোমার কাছ থেকে যেন একটু দোয়া নেই, কারণ তুমি হাত উঠাবার আগে আগে রবের দরবারে দোয়া কবুল হয়ে যায়, কারণ তুমি মায়ের খিদমত করছো। এই জন্য এই বলে রসুলের দেওয়া জুব্বা ওয়াইসাল কারনিকে হাদিয়া করে দিলেন। লম্বা কথা, ওয়াইসাল কারনি ইন্তেকাল করলেন। কিয়ামতের দিনে সকল মানুষ যখন জান্নাতে যাবে, ওয়াইসাল কারনিও যাবে সবার সঙ্গে। আল্লাহর রসুল ওয়াইসাল কারনিকে ডাক দিয়ে বলেন, ওয়াইস জান্নাতে ঢুকতে পারবা না। সকল জান্নাতীরা জান্নাতে যায়, ওয়াইসাল কারনিকে আল্লাহ আটকে দিবেন, জান্নাতে ঢুকতে পারবা না। ওয়াইস দাঁড়াও দাঁড়াও। সকল মানুষ তাকাইয়া দেখবে হতবাকের মতো, আহারে এই মানুষটার সঙ্গে রসুলের কত ভালোবাসা ছিল। আল্লাহ তাআলা এই লোকটাকে আজকে আটকাইয়া দিলেন, জান্নাতে যেতে দিচ্ছেন না। সবাই যখন চলে যাবে, আল্লাহ বলবেন, ওয়াইস তুমি এদিকে তাকাও, পিছন দিকে ওয়াইস তাকাবে। কোটি কোটি মানুষ জাহান্নামে কাঁদতেছে। আল্লাহ বলবেন, ওয়াইস রে, তোমারে আটকাইয়া দিছি, তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না, একমাত্র তোমাকে লাগবে। আমিও চাই জাহান্নামীদেরকে মাফ দিব, কোনো ওসিলা পাই না, তোমারে পাইছি ওয়াইস। তুমি না মায়ের খিদমত করছো ওয়াইস রে, পিছনে তাকাইয়া তোমার আঙ্গুল দিয়া এভাবে টান দেও, এভাবে আঙ্গুল দিয়া টান দিবা। যত লাখ মানুষের দিকে তোমার আঙ্গুল যাবে, তত লাখ জাহান্নামীকে মায়ের খিদমত করার কারণে ওয়াইস রে তোমার ওসিলায় মাফ করে দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। ও ওয়াইস, এই মানুষগুলা জাহান্নামে, কেউ তাদেরকে জান্নাতে নিতে পারবে না। আমি আল্লাহ আফসোস করি, কি দিয়া জান্নাতে দিব রে ওয়াইস? তুমি শুধু আঙ্গুলটা দেখাইয়া এভাবে দেখাইয়া দাও, যাদের বডিতে সোজা আঙ্গুল যাবে সবগুলারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। চিন্তা করতে পারলেন তারা কেমনে জীবন তৈরি করলেন, কি ইনসাফের জিন্দেগি কায়েম করলেন। আর আমরা কেন জানি খারাপ হয়ে যাচ্ছি। আমার কথা আপনারা বুঝতেছেন? আমার কথা কষ্ট পান আপনারা? দুনিয়ার জমিনে ভালো মানুষ যদি হতে হয়, দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারি, এর চাইতে বড় চাওয়া আর পাওয়ার কিছু নাই। যে আমর ইবনুল আসের কথা বললাম, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর, মিশরকে তিনি আক্রমণ করলেন। মিশরের গভর্নর হওয়ার আগে মিশরকে ইসলামের দিন কায়েম করার জন্য মিশরে পৌঁছে গেলেন। মিশরের তখনকার যে বাদশাহ ছিলেন তার কাছে বলছেন, শোনো, আমরা মুসলমানেরা এসেছি এখানে দিন জিন্দা করব, দিন কায়েম করব, তোমরা আমাদেরকে মিশরে ঢুকতে দাও। কেউ ঢুকতে দিল না। কথাগুলো ভালো করে বুঝবেন। অনেক দিন হয়ে গেল, যুদ্ধ হয়, কেউ জয়লাভ করে না। মিশর নামক শহরের সবগুলা প্রধান গেট বন্ধ করে দেওয়া হলো, কোনোভাবে শহরে ঢুকতে দেওয়া হয় না। এমন সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলমানদেরকে দুর্বল করার জন্য কাফেরেরা ষড়যন্ত্র করলো। তাদের ঈসা নবীর মূর্তি তারা বানাতে লাগলো মিশরের মুড়ে মুড়ে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানালো। মূর্তি বানিয়ে তারা মুড়ে মুড়ে রেখে দিল। তাদের বড় বড় পাদ্রী সিদ্ধান্ত নিয়েছে, আমরা গভীর রজনীতে আমাদের নবীর মূর্তির নাক ভেঙে দিব, পা ভেঙে দিব, হাত ভেঙে দিব। ওগুলা ভেঙে দিয়া আমরা দোষ দিব মুসলমানরা এগুলা করছে। সুতরাং আমরা তো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, বুদ্ধিভিত্তিক আন্দোলন করা লাগবে।
আমরা বলবো তোমরা আমাদের নবীর নাক ভাঙছো, হাত ভাঙছো, পা ভাঙছো, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, আমরা তোমাদের নবী মুহাম্মদের মূর্তি বানাবো, আর এইভাবে আমরা মূর্তির নাক ভাঙবো। পড়েন নাউজুবিল্লাহ। তারা চিন্তা করলো মুসলমানদেরকে দুর্বল করা যাবে না, একটাই পদ্ধতি, তাদের নবীর মূর্তি বানিয়ে যদি নাক ভাঙতে যায় তখনই তারা দুর্বল হয়ে যাবে, আর যুদ্ধ করবে না। যেই কথা সেই কাজ। গভীর রজনীতে তাদের বড় বড় পাদ্রীরা তাদের নবী ঈসা নবীর মূর্তির নাকগুলা ভেঙ্গে ফেললো, হাত পা ভেঙ্গে ফেললো। সকালবেলা ঘোষণা করলো এটা মুসলমানদের কাজ, এগুলা মুসলমানরা এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে, এত বড় অন্যায় মুসলমানরা করেছে। এগুলা বলবার পরে সকালবেলা মুসলমানদের কাছে খবর এসেছে, সবাই জানাইয়া দিয়েছে আমরা মুহাম্মদের মূর্তি বানিয়ে তাদের নবীর নাক ভেঙ্গে ফেলবো। আমর ইবনুল আস দাঁড়িয়ে বলছেন, না না, খবরদার, আমার একজন সৈন্যবাহিনী মুসলমানরা কোন নবীর নাক ভাঙতে পারে নাই, মূর্তি ভাঙতে পারে নাই, এগুলা কোন মুসলমানরা করে নাই, তোমরা নিজেরাই হয়তো করে আমাদের উপরে দোষ চাপাচ্ছ। কোনোভাবেই যখন তারা মানে না, পুরা দেশের মানুষ একত্রিত, কোনোভাবেই যখন তারা কথা রাখে না, কথা মানে না, আমাদের কলিজার টুকরা প্রিয় নবীর মূর্তি বানাবে, নাক ভেঙ্গে ফেলবে, এটাই তারা করতে চায়। আমর ইবনুল আস দাঁড়িয়ে গেলেন, বললেন, শোনো, আমাদের নবীর নাক ভাঙতে হবে না, মূর্তিও বানাতে হবে না, আমি একজন রসুলের পাগলা আশিক, আমার রসুলের উম্মত, তোমরা একজন মৃত রসুলের পাকের মূর্তি বানিয়ে তার নাক ভাঙবে, আমার সহ্য হয় না, কারণ আমরা আশিক রসুল, রসুলকে ভালোবাসি, রসুলের অসম্মান হোক পৃথিবীতে কোনোদিন চাই না। তার চাইতে আমি হলাম মুসলমানদের সেনাপতি, তোমরা চাইলে এর বদলা আমার নিজের নাকটা তোমরা কেটে নিতে পারো। আল্লাহু আকবার। তোমরা চাইলে আমার তাজা নাকটা কেটে নিতে পারো, এরপরও নবীজির মূর্তি বানাতে দিব না, এরপরও নবীজির মূর্তি বানিয়ে নাক ভাঙতে দিব না। সবাই কথা মেনে নিয়েছে। পরের দিন সকালবেলা স্টেজ করা হয়েছে, হাজার হাজার মানুষ হাজির। মুসলমান শিবিরে কান্নার রোল পড়ে গেছে, সবাই সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, আমাদের লিডার, আমাদের সেনাপতি আমর ইবনুল আসের নাক যদি কাটা যায়, মুসলমান সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে দুর্বল হয়ে যাবে, আর তারা যুদ্ধ করতে পারবে না, যুদ্ধেও জয়লাভ করতে পারবে না। আয় আল্লাহ তাআলা, এমন বিপদ থেকে আমাদেরকে বাঁচা। আমর ইবনুল আস কেন এমন সিদ্ধান্ত নিলেন? আমর ইবনুল আস চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, পৃথিবীতে আল্লাহর রাসূলকে নিজের মতো করে ভালোবাসতে পারি নাই, নবীজিকে নিজের জীবন দিয়ে ভালোবাসা প্রদর্শন করতে পারলাম না। আয় আল্লাহ, আমি আমর ইবনুল আসের সামনে দিয়া কত সাহাবী শহীদ হয়ে গেলেন, আমার যে কপালে শাহাদত নাই। আমি আমার রাসূলকে আমার জীবনের চাইতে ভালোবাসি আল্লাহ। ওরা ইহুদি খ্রিস্টানেরা মিলে আমার নবীজির মূর্তি বানিয়ে তার নাক ভেঙ্গে বেইজ্জত করবে, আমার সহ্য হয় না। এই জন্য আমি ওয়াদা দিয়েছি আমার তাজা নাকটা যেন কেটে নিয়ে তারা প্রতিশোধ নেয়। আয় আল্লাহ, কিয়ামতের দিন যখন আমার কাটা নাক নিয়ে আল্লাহর রাসূলের সামনে হাজির হব, আমার রাসূল আমাকে ডেকে ডাক দিয়া বলবে, আমর ইবনুল আস, তুমি না মিশরের গভর্নর ছিলে, তোমার নাক কেন কাটা গেল, কি করছো? আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি দুনিয়ার জমিনে কিছু করি নাই, আপনার সম্মান ইজ্জতকে বাঁচাবার জন্যে, আপনার মূর্তি যেন কেউ না বানাতে পারে আপনাকে ভালোবেসে, আপনার মূর্তি না বানাতে গিয়ে আমার তাজা নাকটা কাটাইয়া দিয়ে আসছি। আমার বিশ্বাস, আমার নবীজি আমাকে একা রেখে তিনি জান্নাতে যাবেন না।
সুবহানাল্লাহ, জোরে পড়েন। কেমন ছিলেন সাহাবীরা? আমার নবীজি কেমন ভালোবাসতেন সাহাবীরা? ও মুসলমানেরা, উহুদের প্রান্তরে আল্লাহ রাসূলের উপরে তীর আসে, সাহাবীরা দৌড়াইয়া গিয়া নবীজির সামনে বুকটা পেতে দেয়, নিজের বুকে তীর নিয়ে রাসূলকে বাঁচাইয়া দেয়। এমন ছিলেন সাহাবীরা, রাসূলকে ভালোবাসা দিয়েছেন। এক পর্যায়ে পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ হাজির হয়ে গিয়েছেন। আমর ইবনুল আসের নাকটা কাটা যাবে। মুসলমানরা কাঁদতেছে, কাফেররা বলতেছে মুসলমানরা দুর্বল, পরাজয় বরণ করবে, তাদের নেতার নাক কাটা যাবে। জল্লাদ এসে আমর ইবনুল আসের নাকে টান দিয়ে নাক কেটে ফেলবে। এমন সময় ওই ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তাদের সব থেকে বড় পাদ্রী দাঁড়াইয়া গিয়েছে, আর ডাক দিয়া বলছে, খবরদার আমর ইবনুল আসের নাক কাটতে যাইও না, কারণ সে আমাদের নবীর মূর্তির নাক ভাঙে নাই, মূর্তির নাক ভাঙছি আমি নিজে। তুমি কেন নিজে ভাঙতে গেলে? আবার চোখের পানি চলে কান্না করে ডাক দিয়া বলে, শোনো, আমরা নিজের হাতে আমাদের নবীর মূর্তি বানাইয়া নাক ভেঙে ফেলে দিয়েছি। দিলের ভিতরে একটু মায়া লাগে নাই, দয়া লাগে নাই, ভালোবাসা জন্ম নেয় নাই। আর মুসলমানরা তাদের নবীকে এত ভালোবাসে, এত কলিজাত থেকে ভালোবাসে, তারা মাটি দিয়া মূর্তি বানাইয়া নাক ভেঙতে চাইল না, নিজের তাজা নাকটা কাটাইয়া দিতে চাইল। এমন আশিক রাসূল পৃথিবীতে আর নাই। বুঝতে পেরেছি মুহাম্মদ সত্য, ইসলাম সত্য। এই মুহূর্তে আমরা যারা এখানে আছি হাজার হাজার, সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা আমার রাসূলকে মুহাব্বত করো, কারণ রাসূলকে তোমরা যদি মুহাব্বত করো, আমি আল্লাহর প্রতি ভালোবাসায় তৈরি হয়ে যাবে। তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, আমার ভালোবাসা হয়ে যাবে। তোমরা যদি আমার রাসূলকে মুহাব্বত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমাদের কোনো হিসাব হবে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরশে আজিমের ছায়ায় রেখে, পর্দার আড়ালে রেখে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই জন্য পৃথিবীতে ইনসাফ কায়েম করা লাগবে। এই পৃথিবীতে যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি, এই পৃথিবীতে যদি আমরা দিন কায়েম করতে পারি, দুনিয়ার জমিনে ইনসাফ কায়েম করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তুমি ভালো করে শোনো, চলার পথে যদি আল্লাহকে, আল্লাহর রাসূলকে তুমি অনুসরণ করতে পারো, দুনিয়ার জমিনে নেক আমল করো, কে তোমাকে গালি দিল, কে তোমার বিরুদ্ধে চলে গেল, এগুলা তোমার দেখবার দরকার নাই। তুমি কষ্ট করে দুনিয়ার জীবনটা কাটাইয়া দাও, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল ঘাটের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে পড়ে, আরো জোরে পড়ে। এই জন্য চলার পথে শুধু সুযোগ খুঁজেন কেমনে জান্নাতে যাওয়া যায়, আর আমরা চলার পথে শুধু সুযোগ খুঁজি কেমনে আরেকজনকে ঠকাইয়া সম্পদের মালিক হওয়া যায়। কথা বলেন না কেন? কেমনে নিজের পকেট বাড়ি করা যায়। মনে রাখবেন, এই পৃথিবীতে সকল পয়সাওয়ালারা, কথাগুলা ভালো করেই দেখেন, কোটি কোটি টাকার মালিক। আজকে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কবরে পড়ে আছে, কবরে শুয়ে আছে, একজন মানুষও কোনোদিন খবর নেয় না। এমনও কোটি টাকার মালিক আছে, কবরে পড়ে আছে 30 বছর, তার সন্তানও কোনোদিন যায় নাই। সন্তান একদিন গিয়ে দেখে না বাবা কবরে কেমন আছে। আগের মতোই ফ্যাক্টরি চলে, ইন্ডাস্ট্রি চলে, আগের মতোই তার ঘরের বিছানায় আরেকজন ঘুমায়, আগের মতোই তার চেয়ারে আরেকজন বসে। সে যে নাই এটা কেউ বুঝতেও চায় না, কেউ তারে মনেও করে না। 10-15 বছর পরে চলে গেলে এই সন্তানেরা মনে রাখবে না। এই জন্য বাবারে
দুনিয়ার জমিনে এগুলার পিছনে না দৌড়াই আল্লাহর পিছনে যদি দৌড়াও, আল্লাহ বলছেন বান্দা পৃথিবীর পাওয়া না পাওয়ার হিসাবকে বাদ দিয়া আমি আল্লাহকে পাওয়ার হিসাব করো। আখিরাতে সবাই যদি ভুলে যায়, আমি আমার বান্দাকে ভুলে যাব না। ওই কেমনে হিসাব কর, কষ্ট হচ্ছে না আপনাদের? কেমনে হিসাব করবেন কথাগুলো শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজার টুকরা ছেলে, যার নাম হযরত হুসাইন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের দুলাল হযরতে হুসাইন। হুসাইন এমন এক ব্যক্তির নাম, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ যাকে জান্নাতের যুবকদের লিডার বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন। হুসাইন এমন এক যুবকের নাম যার পা থেকে মাথা পর্যন্ত তাকালে রাসূলের চেহারার মতো দেখা যায়। আল্লাহ রাসূল বলতেন, ও সাহাবীরা, তোমরা যদি আমাকে দেখতে না পাও, আবার হুসাইনের চেহারার দিকে তাকাও। আমি রাসূলরে যেন দেখছো, কারণ আমার চেহারায় যেমন মিল, এই পৃথিবীর সব থেকে মিল রয়েছে হুসাইনের সঙ্গে। হুসাইনের কথা বলার টোনটা আমি রসুলের মতো, হুসাইনের হাসিটা আমি রসুলের মতো, হুসাইনের চেহারাটা দেখতে আমি রসুলের মতো। এই জন্য আল্লাহর রসুল পৃথিবীতে একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই বাচ্চার সময় চুম্বন করেন নাই। একজন মহাপুরুষ যার নাম হযরত হুসাইন। আল্লাহু আকবার। হযরত হুসাইন রসুল তাকে এত ভালোবাসেন। হযরত হুসাইন না আরে খুব ভালোবাসতেন। মাঝে মাঝে বলতেন, না না, তোমার তো পয়সা পাতি নাই, এরা লাইটও কিনে দিতে পারো না, অন্ধকারে যে এক ঘর থেকে আরেক ঘরে যাবো, এক বন্ধুর বাড়িতে যাবো, একটা লাইটও দিতে পারো না, পয়সা নাই তোমার। না না বলছেন, পয়সা নাই তো আমি দিব কেমনে? পয়সা না থাকলে তুমি আমার সাথে চলো। কই যাবো? ঘরের বাহিরে গিয়ে অন্ধকার রাত্রে তুমি একটু মুস্কি হাসি দিবা। নবীজি বলছেন, আমি হাসলে তোমার লাভ কি? না না, তুমি হাসলে যে তোমার দাঁত বাইর হয় না, ওই দাঁতের আলোতেই রাস্তা আলোকিত হয়ে যায়। রাসূলের পাক একটা কোমরে একটা বেল্ট পরতেন, মানে একটা কোমরে একটা রুমাল, কোমরে তিনি একটা রুমাল পরতেন কোমরে। যুদ্ধের ময়দানে রাসূল ইন্তেকালের আগে এটা হযরত হুসাইনকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? যে আমি নানা তোমারে দিলাম। আমার বন্ধুগণ, হযরত হুসাইন, আমরা লম্বা করতে চাই না, কোথায় কথা চলে এসেছে। আমার বন্ধুগণ, কথাগুলা ভালো করে বুঝবেন। আপনারা জানেন ঘটনা, আমি ওই ঘটনার দিকে যেতে চাই না, শুধু টাচ দিতে চাই। নানার কাছে গিয়ে বলছে, নানা, সকল ছেলেরাই তো ঘোড়া দৌড়ায়, আমাদের যে ঘোড়া নাই, তুমি আমাদেরকে ঘোড়া কিনে দিতে পারলা না, কেমন নানা হইলা? সবার কথা শোনো, আমাদের কথা শোনো না। আল্লাহ রাসূল বলছেন, নানা, আজকে তোমাদেরকে পৃথিবীর দামি ঘোড়া চড়াবো। সুবহানাল্লাহ বলেন। এই বলে আল্লাহর রাসূল নিজে ঘোড়ার মতো হয়ে হাত পা লম্বা করে ঘোড়ার মতো হয়ে পড়লেন। হযরত হুসাইনকে বলছেন, নানা, তুমি আমার পিঠে উঠো। কয়, পিঠে তো উঠলাম। কয়, না না, এখন তো ঘোড়ার তো লাগাম লাগবে, তোমার যে লাগাম নাই। আল্লাহর নবী বলছেন, হুসাইন রে, আমার মাথায় যে লম্বা চুল আছে, ওই চুলগুলাকে টান দিবা, তোমার ঘোড়াও লাগামের মতো টান দিলে দৌড়াবে। সুবহানাল্লাহ জোরে বলে। চিন্তা করছেন? নানার চুল ধরে টানবে তো রাসূল যান। কয়, না না, ঘোড়া তো ভালো আছে। হযরত হুসাইন ডাক দিয়া বলছে, ও আমার ফারুক, ঢুকে চুকের বাড়ি ছেড়ে কান্নায় ভেঙে পড়ো। হুসাইন, খবরদার, কি করছো তুমি? আল্লাহ রাসূল রে ঘোড়া বানাইয়া পিঠে বসে রয়েছো। অমরকে বলছেন, খবরদার, আপনি কথা বলবেন না, এটা আমার পৃথিবীর সব থেকে দামি ঘোড়া, এর মতো দামি ঘোড়া পৃথিবীতে আর নাই। আল্লাহ রাসূল নিজ থেকে বলছেন, আমার কথা বইল না, আমার হুসাইনদের চড়তে দাও। আসমানের উপর থেকে আল্লাহ এগুলা দেখে দেখে মুস্কে মুস্কে হাসে। কি ভালোবাসা ছিল এগুলা বলতে। তো যদি বলতে যাই ডিপলি, আপনারা তো হার্ট অ্যাটাক করবেন। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন। এই হুসাইন একদিন রাস্তায় বের হইছেন, ওমরের ছেলের সঙ্গে দেখা। কার ছেলে? আসতে কইলেন যে হযরত ওমরের। জোরে কোন, কার ছেলে?
নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহর কি একটা ঘটনা ঘটে গেছে হুসাইনের আর আব্দুল্লাহর মধ্যে। আব্দুল্লাহরে ডাক দিয়ে বলছেন, তুমি আমার সঙ্গে এত জোরে কথা বলো, তুমি তো গোলামের ঘরের গোলাম। কি কইছে? আর কিছু কয় না, গোলামের ঘরে গোলাম কইছে। আপনারা তো যা মুখে তাই কইয়া ফেলান, গোলামের ঘরে গোলাম কইছে, কিন্তু এর পিছনে যুক্তি আছে। হযরত ওমর তখন খলিফা, ওমর কি তখন প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, আর তার ছেলেরে কইতেছে তুই তো গোলামের ছেলে। আল্লাহু আকবার বললেন না? আমরা হইলে তোর 14 গোষ্ঠীর ফাঁসি দিয়ে দিবেন, ঠিক না? 14 গোষ্ঠীর জিন্দগি শেষ। হযরত ওমরের ছেলে চোখের পানি ছেড়ে বাবার কাছে কান্না করে ডাক দিয়া বলছে, আব্বা রাস্তায় বাইরে ছিলাম, হযরত আলীর ছেলে হুসাইন আমারে গোলামের ঘরে গোলাম কয়। আব্বা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলতেন, সত্যি নাকি? সত্যি। হযরত ওমর ছেলেটাকে হাতে নিলেন, ধরলেন, দৌড়াইয়া দৌড়াইয়া আলীর বাড়িতে গেলেন, দরজায় ডাক দিয়া বলছেন, আলী ঘরে আছো? আলী বলছেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে কেমনে না জানাই আসলেন? কয় আমি এমনি আসি নাই, বিচার নিয়ে আইছি। আপনি আবার কি বিচার? আমার ছেলে বলছে তোমার ছেলে হুসাইন আমার ছেলেরে গোলামের ঘরের গোলাম কইছে। কত বড় কথা! হুসাইন রে ঘর থেকে ডাক দিলেন, বাবা তুমি কি এই কথা বলছো? আব্বা বলছি, মানে 100 বার সত্য আমি কইছি। আল্লাহু আকবার বললেন। ছেলেও মিথ্যা কথা কর লোক না, কইছি আব্বা সত্য। কেন বললা? তুমি সরি বলো। বল আব্বা আমি কেন সরি বলবো, মানে আমি কেন মাফ চাইবো? আমি তো সত্য কথা কইছি। কইছি তো কইছি। আলীর ছেলে না? এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, আব্বা তুমি বাবা হিসাবে নয়, তুমি খলিফা, এই জন্য তোমার কাছে বিচার দিলাম। কেন আমারে গালি দিল? সাক্ষীও তো ঠিক আছে, হ্যাঁ নিজেও তো স্বীকার করছে, তুমি আমার বিচার করো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলছেন, আলী আমি কি বিচার করব? তুমি কি বিচারে রাজি? আলী বলছেন, ভাই সত্যি বিচার করবো। করবো মানে আমার ছেলেকে গালি দিয়েছে, আমি বিচার করব না। আলী বলছেন, কুরাইশ বংশের নাতি রাসূল পাক বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি হুসাইন গালি দিয়েছে, স্বীকার করেছে, তুমি বিচার করতে চাও, আমি রাজি। ওমর বলছেন, বিচারটা কিন্তু গোপনে হবে না, মদিনার মসজিদে পুরা মদিনার পাবলিকের সামনে হবে। না এটা আল্লাহু আকবার কালকে কইয়া, জুম্মার কালকে যখন জুম্মা থাকতো না তখন আল্লাহু আকবার কইয়া, জোরে পড়েন না আল্লাহু আকবার। আলী চিন্তা করে, দেখছো কারবার, আমার ছেলে কিনে একটা বইলা ফলাইছে, বিচার করবো কই মসজিদে, তাও সারা মদিনার মানুষের সামনে। মান সম্মান তো আমার যাইবো এ মুখ দেখা মুখে। হযরত আলী হুসাইনকে বলছেন, বাবা তুমি কি এই কথা উড্ড করতে পারবা না? আব্বা মরে গেলেও না, কইছি এটাই কইছি। আমার বন্ধুগণ, হযরতে আমার মসজিদে নামাজের আগে ঘোষণা করলেন একটা বিচার আছে। বিচারটা কিসের? আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিছে, আলীর ছেলে গোলামের ঘরে গোলাম বলে বিচার হবে। পুরা মসজিদ, পুরা মদিনার মধ্যে পিনপত নীরবতা। ওমর বলে, কি কার বিচার করবে এটা? এটা রাসূলের কলিজার টুকরা নাতি, এর বিচার যদি হয় কি আসমান জমিন ঠিক থাকবে নাকি? ওমর বলে, থাকলেও বিচার হবে, না থাকলেও হবে। আল্লাহু আকবার বলেন না? বিচার তার জায়গায় ঠিক, ইনসাফ তো ইনসাফ। পুরা মসজিদের মধ্যে মানুষ বসা। হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছে, আব্বা আপনি বাবা হিসাবে নয়, আপনি রাষ্ট্রের খলিফা হিসাবে বিচার দিলাম। আলীর ছেলে হুসাইন আমারে গোলামের ঘরে গোলাম কেন বলছে, বিচার করো। পুরা মদিনার মানুষ সাইলেন্ট, পিনপতন নীরবতা, কাঁদতেছে। আহারে ওমর কি বিচার করবে? ওমর দাঁড়াইয়া বলছেন, ও হুসাইন তুমি কি এই কথা বলছো? কোর্টে আজকে ব্যাখ্যা করো, ব্যাখ্যা দেওয়া লাগবে না। কথা বলেন, ব্যাখ্যা দেওয়া লাগে না? হযরতে আলী হযরত হুসাইন দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, 1 নম্বর আপনি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আপনি, আমি জানি, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর গোলাম। আর আপনার ছেলে আপনার, এই জন্য বলছি গোলামের ঘরের গোলাম। আপনি আল্লাহর গোলাম, এটা সত্য, আপনার ছেলেও গোলাম সত্য, এই জন্য গোলামের ঘরে গোলাম বলছে, এটা এক ব্যাখ্যা।
আর সবথেকে বড় ব্যাখ্যা হলো আপনি তো আমার নানার গোলাম ছিলেন। কই কেমনে? কয় আমি বললাম এই মদিনার মানুষের সামনে আপনি আমার নানার গোলাম ছিলেন না, আপনি আমার নানার গুড়ার লাগাম ধরে ধরে যাইতেন না, আপনি কি আমার নানার ওযুর পানিটা দিতেন না, আপনি কি আমার নানাকে হাত ধরে ধরে মদিনার মসজিদে নিয়ে যাইতেন না, আপনি কি আমার নানার খেদমত করেন নাই? আপনি তো খাদেম ছিলেন, গোলাম ছিলেন। হযরতে ওমর দাঁড়িয়ে গিয়েছেন মদিনায়, পিন পতন নীরবতা। বলে কি করবে ওমর এখন? ওমর আবার বলছেন, হুসাইন আবার ভালো করে চিন্তা করে বলো কি বলছো। কই চিন্তা করে সাক্ষী দিয়ে এই হাজার হাজার মানুষের সামনে বললাম তুমি আল্লাহর রাসূলের গোলাম, এই জন্য তোমারে বলছি গোলামের ঘরের গোলাম। তোমার ছেলেরে বলছি আমি যা বলছি সত্য। ওমর বলছেন একটা কাগজ নিয়ে আসো, কলম নিয়ে আসো, যা পাওয়া যায় নিয়ে আসো। কাগজ কলম নিয়ে আসলেন। ওমর বললেন, হযরত হুসাইন তুমি লিখে দাও, সত্য যে বলছি এটা লেখো। হুসাইন লিখে দিলেন, আব্দুল্লাহ গোলামের ঘরের গোলাম, তার বাবা ওমর ছিল আমার নানার গোলাম। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ওমর এই কাগজ হাতে নিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মদিনার মানুষকে বলছে, ও মদিনার মানুষেরা দেখা যায় এই কাগজে লেখা দেখো, হুসাইন লিখেছে আমি গোলাম, আমি তার নানার গোলাম ছিলাম, আমার ছেলে গোলামের ঘরের গোলামই যে কাগজে লিখে দিছে। এই কাগজটা হাতে নিয়ে আস্তে করে আলীর হাতে দিয়ে দিলেন। আলীর হাতে দিয়া চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ। আলী হাজার হাজার মানুষের সামনে আলীর হাতে এই কাগজ আমি উঠাইয়া দিলাম। আল্লাহ, হুসাইন আজকে হাজার হাজার মানুষের সামনে বলছে আমি গোলামের ঘরে গোলাম, আমি রসুলের গোলাম ছিলাম, কাগজে লিখে দিয়েছে। আলী রে, ওই কাগজটা যত্নে রেখে দিবা, আমি মরে গেলে আমি যখন কবরে আমাকে রেখে দিবা, আমার কাফনের বাজের ভিতরে হুসাইনের হাতের লেখা কাগজটা আমার কবরে রেখে দিবা। আল্লাহু আকবার বলে। ও আলী, তোমার কাছে বলবার আর কিছু নাই ভাই। ও মদিনার মানুষেরা তোমরা সাক্ষী থাকো, হুসাইন সাক্ষী দিছে আমি তার নানার গোলাম ছিলাম। আল্লাহ, আমি আর কিছু চাই না। কিয়ামতের দিনে বিশ্ব নবী যদি আমার গোলাম বলে স্বীকার করে নে, আমার আর কিছু লাগবে না। তার নাতি তো কাগজে লিখে দিয়েছে, কবরের ভিতরে মিজান পুলসিরাতে কোনো জায়গায় যদি বিপদে পড়ে যাই, প্রশ্নের জবাব দিতে না পারি, আলী ওই কাগজটা রেখে দিবা। ওই কাগজ বের করে আল্লাহরে দেখাইয়া দিব, আল্লাহ আমি তো কোনো জিনিস জানি না, আমি গুনাহ করছি, অন্যায় করছি, আমি অপরাধী, এটা ঠিক, কিন্তু আমি তোমার বন্ধুর গোলাম ছিলাম। এই যে তার নাতি হুসাইন লিখে দিয়েছে আমি গোলাম, লাখ লাখ মানুষের সামনে বলেছে আমি গোলাম, তুমি কেমনে তোমার বন্ধুর গোলামরে জাহান্নামে দিবা? আল্লাহু আকবার বলেন। বলো না রব, তুমি কেমনে জাহান্নামে দিবা? হুসাইন সাক্ষী দিয়েছে, মদিনার হাজার হাজার মানুষ শুনছে। আল্লাহ, কিয়ামতের দিনে তুমি আমাকে বিপদে ফেলে দিও না। এরা ছিল কত ইনসাফওয়ালা, সুযোগ পাইলেই জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে ফেলে, সুযোগ পাইলেই কথার ডনের ভিতরে জান্নাতে কেমনে যাওয়া যায়। এমন সময় মদিনার মানুষ কান্নায় ভেঙ্গে পড়েছে আর ডাক দিয়া বলছে, আল্লাহ, হুসাইন আজকে ওমরে দুনিয়ায় থাকতে জান্নাতি বানাইয়া দিয়েছে, আজকে যদি ওমরকে জান্নাতি বানাইয়া দিল, আল্লাহ আজকে যদি ওমর না হইয়া আমাদেরকে হুসাইন বলতো আমরা গোলাম ছিলাম, আর কাগজে লিখে দিত, তার নানার সামনে কাগজ নিয়ে হাজির হয়ে যাইতাম। ওমর বলছে, তোমরা সাক্ষীতা করে পৃথিবীতে কোনো নেক আমল আমার নাই কবুল হওয়ার মতো, কিন্তু একটা কাগজ আছে জান্নাতে যাওয়ার। আল্লাহর রাসূল রাগ করলে দেখে দেব, ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমত করতে পারি নাই, যেইভাবে খিদমত করলে আপনি খুশি হবেন করতে পারি নাই, কিন্তু আপনার নাতি আমাকে লিখে দিয়েছে আমি আপনার গোলাম ছিলাম। আমার বিশ্বাস
এমন সময় আমার রাসূল আমাকে একা ফেলে দিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনি? তারা সুযোগ পাইলেই জান্নাতে যাওয়ার রাস্তা খুলে, আর আমরা সুযোগ পাইলেই ঠকানোর রাস্তা খুলি। আমার বন্ধুগণ, কথাগুলা শেষ দিকে নিয়ে আসতে চাই। ইনসাফ কার নাম? কথা মনে আছে? পুরো আলোচনায় কি আজকে? ইনসাফ। ইনসাফ কার নাম চিন্তা করেন। ঘটনার দিকে যেতে চাই না, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। হযরতে আর একজন কলিজার টুকরা রাসূলের প্রিয় মানুষ ছিলেন, যার নাম ছিল ওয়াইস আল কারনি। আমি তার ঘটনা বলবো না। ওয়াইস আল কারনি কোন সাহাবী ছিলেন না। ওয়াইস আল কারনি ইয়ামানের কার্ন গোত্রের একজন গোলাম কালো একজন মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন, যার নাম ছিল ওয়াইস। ওয়াইস আল্লাহর রসুলের জমানায় আল্লাহর রসুল জীবিত থাকতে কালিমা পড়ে মুসলমান হইছে, কিন্তু মায়ের খিদমত করবার কারণে, মায়ের প্রতি ইনসাফ কায়েম করবার কারণে একদিনও মদিনায় আসতে পারে নাই রসুলের সঙ্গে দেখা করার জন্যে। বলতো শুধু, আল্লাহ আমার তো মন পড়ে থাকে আমি রসুলকে দেখতে যাব, কিন্তু আমার মা বেঁচে আছেন, আমি যদি রসুলকে দেখতে যাই মায়ের খেদমত কে করবে, এই জন্যে আমি যেতে পারি না। আমার মাকে দেখবে কে? আমার মা যে বৃদ্ধা, কেউ আমার মাকে বুঝবে না আমি ছাড়া। এই জন্যে আল্লাহ আমি এখানে পড়ে থাকি, যাই না। এই ওয়াইস আল কারনিকে আল্লাহ তার মায়ের ইনসাফের সাথে খিদমত করবার কারণে কত দামি বানাইয়া দিলেন। একবার খুঁজে খুঁজে তিনি মদিনায় আসছিলেন, আল্লাহ রসুলকে পেলেন না। আমার বন্ধুগণ, আমার নবীজি ইন্তেকালের আগে বলে দিয়ে গেছেন, ওমর আর আলীকে ডাক দিয়ে বলছেন, আলী ওমর এদিকে আসো, আমার পরে মদিনায় একটা পাগল আসবে যার নাম ওয়াইস আল কারনি, আমাকে খুঁজে পাবে না। ওমর ও আলী, তাকে পাইলে তার কাছ থেকে তোমরা দুজনে দোয়া নিবা। আল্লাহু আকবার বলতে। ওমরের মতো মানুষ, আল্লাহর রাসূলের পরে যদি নবী হতো আল্লাহ ওমরকে বানাইয়া দিত। ওমরের কথার উপরে ভিত্তি করে আল্লাহ কোরআনের 20 থেকে 22টা আয়াত নাজিল করছেন। এই ওমরকে আল্লাহর রাসূল বলছেন, ওমর রে, ওয়াইস যদি পাও ওয়াইসের কাছ থেকে তোমার জন্য দোয়া নিবা। আলী রে বলছেন, আলী ওয়াইস এই পৃথিবীর অনেক দামি, পাইলে তার কাছ থেকে দোয়া নিও। ওয়াইস মায়ের খিদমত করতে গিয়ে আসতে পারলো না, আমার সঙ্গে দেখা করতে পারলো না। এই বলে রাসূল নিজের পরনের জুব্বা খুলে ফেললেন, খুলে আলীর হাতে দিয়া বলছেন, আলী তোমার কাছে আমানত এই জুব্বা দিলাম, আমার ওয়াইস যদি মদিনায় আসে নবীজিরে পাবে না। আমার পাগলা ওয়াইস মদিনায় এসে জানবে আমি নবীজি দুনিয়ায় নাই, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আমার ওয়াইসের কাছে আমার পরনের জুব্বা হাদিয়া দিবা। আল্লাহু আকবার। আবু বকর ওমরের মতো মানুষ মদিনায় জিন্দা, আর রাসূল হাদিয়া দিয়া যায় একজন পাগলের জন্য। লম্বা কথা আমরা সংক্ষেপ করে দেই। হযরত ওয়াইস আল কারনি তিনি ইন্তেকাল করলেন, ওয়াইস রাসূল ইন্তেকাল করলেন। মদিনায় তখন ওমরের যুগ চলে। ওমর মানুষ হজের জন্য এসেছে মক্কায় মদিনায়। মদিনায় ওমর বলতেন, শোনো এবার কারা ইয়ামান থেকে আসছো দাঁড়াও। ইয়ামানের সকল হাজিরা দাঁড়িয়ে গিয়েছে। এবার নবীজি বললেন, ইয়ামান থেকে যারা আসছো সবাই দাঁড়িয়ে আছো, এর মধ্যে কার্ন গোত্রের কারা আছো, কার্নের তারা দাঁড়াও, বাকিরা বসে যাও। এক লোক দাঁড়ায় রইছে। বললেন, তুমি কে? আমি একজন। কয় যুবক তোমার বাড়ি কই? কই আমাদের কারণে। তুমি কি ওয়াইস আল কারনি নামে কাউরে চিনো? কয় আমার চাচাতো ভাই পাগল। কি কয়? আমার চাচাতো ভাই পাগল। কই তুমি পাগল বললো, গেল কোথায়? কই এও আসছিল আমার সঙ্গে হজ করতে। মদিনায় মাটিতে পা দেওয়ার পরে জুতা পায়ে দিয়া মদিনায় হাঁটে না। ওয়াইস জুতা পায়ে দিয়া মদিনায় হাঁটে না, পাগলের মতো কান্দে।
আর এদিকে দৌড়াইয়া চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তোমার পাগল ওয়াইস মদিনায় আসছে, তুমি নাই। এই বলে ওদিকে পাগলের মতো দৌড়াইয়া চলে গিয়েছে, আর কিছু জানি না। হযরত ওমর আর আলী দৌড়াতে লাগলেন। দুজন দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়া দেখেন একটা পাগলের মতো মাটির মধ্যে পড়ে কাঁদতেছে। মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ, তোমার হাবিব এই মদিনার মাটিতে হাঁটছেন, ওই মাটিতে আমার বুক আর পিঠ লাগাইয়া দিলাম। আল্লাহ, নবীজির হাঁটার বরকতে তুমিও আমাকে মাফ করে দাও। ওমর আর আলী দাঁড়াইয়া বলছেন, যুবককে, তোমার নাম কি, কেন কান্দো? ওয়াইস আল কারনি বলছে, আমার নাম দিয়ে তোমাদের কাম কি? তো পাগল টাইপের মানুষ, আমার নাম দিয়ে তোমাদের কাম কি কেন জিগাও? তোমার বাড়ি কই কই, বাড়িতে কি করবেন? কেন আমাকে জিজ্ঞাসা করো তোমার নাম কি? ওয়াইস কয়, আমার নাম জানলেন কেমনে? কে তোমরা আমারে ডিস্টার্ব করো, আমারে কাঁদতে দাও, আমি একটু কান্দি। হযরত আলী বলছেন, ওয়াইস রে, কান্দিস না, যে লোকটা তোর সামনে দাঁড়াই আছে সাধারণ কেউ না, মদিনার খলিফা। এটা হযরত ওমর। ওয়াইস কাঁদতেছি, বলতেছি, ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আপনাদেরকে চিনি না, আমি আলী, ও ওমর, আমি চিনি নাই, আমি না রসুলকে দেখতে আসছিলাম, এখন তো মা মারা গেছেন, এই জন্য আসছি, মা জীবিত থাকতে আসতে পারি নাই। এমন মা মারা যাওয়ার পরে দেখি মারেও হারাইলাম, কলেজার টুকরা নবীরেও হারাইলাম। এখন যে আমার মাও নাই, রসুলও নাই, আমি কোথায় যাব? এই জন্য কান্দি। ওমর ওয়াইস আল কারনির হাত ধরে বলছেন, বাইরে, আমি ওমর বলছি, হাতটা উপর দিকে উঠা, আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে দে। ওয়াইস বলছে, ওমর, আমি তোমার জন্য দোয়া করব, তুমি খলিফা। আল্লাহর রসুলের সাহাবী আলী বলছেন, ওয়াইস রে, নবীজি ইন্তেকালের আগে আমাকে আর ওমরকে বলেছেন, তোমাকে যদি পাই তোমার কাছ থেকে যেন একটু দোয়া নেই, কারণ তুমি হাত উঠাবার আগে আগে রবের দরবারে দোয়া কবুল হয়ে যায়, কারণ তুমি মায়ের খিদমত করছো, এই জন্য। এই বলে রসুলের দেওয়া জুব্বা ওয়াইস আল কারনিকে হাদিয়া করে দিলেন। লম্বা কথা, ওয়াইস আল কারনি ইন্তেকাল করলেন। কিয়ামতের দিনে সকল মানুষ যখন জান্নাতে যাবে, ওয়াইস আল কারনিও যাবে সবার সঙ্গে। আল্লাহর রসুল ওয়াইস আল কারনিকে ডাক দিয়ে বলেন, ওয়াইস, জান্নাতে ঢুকতে পারবা না। সকল জান্নাতীরা জান্নাতে যায়, ওয়াইস আল কারনিকে আল্লাহ আটকে দিবেন, জান্নাতে ঢুকতে পারবা না। ওয়াইস, দাঁড়াও, দাঁড়াও। সকল মানুষ তাকাইয়া দেখবে হতবাকের মতো, আহারে, এই মানুষটার সঙ্গে রসুলের কত ভালোবাসা ছিল। আল্লাহ তাআলা এই লোকটাকে আজকে আটকাইয়া দিলেন, জান্নাতে যেতে দিচ্ছেন না। সবাই যখন চলে যাবে, আল্লাহ বলবেন, ওয়াইস, তুমি এদিকে তাকাও, পিছন দিকে। পিছন দিকে ওয়াইস তাকাবে, কোটি কোটি মানুষ জাহান্নামে কাঁদতেছে। আল্লাহ বলবেন, ওয়াইস রে, তোমারে আটকাইয়া দিছি, তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না, একমাত্র তোমাকে লাগবে। আমিও চাই জাহান্নামীদেরকে মাফ দিব, কোনো ওসিলা পাই না, তোমারে পাইছি ওয়াইস। তুমি না মায়ের খিদমত করছো, ওয়াইস রে, পিছনে তাকাইয়া তোমার আঙ্গুল দিয়া এভাবে এভাবে টান দেও, এভাবে আঙ্গুল দিয়া টান দিবা। যত লাখ মানুষের দিকে তোমার আঙ্গুল যাবে, তত লাখ জাহান্নামীকে মায়ের খিদমত করার কারণে ওয়াইস রে, তোমার ওসিলায় মাফ করে দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। ও ওয়াইস, এই মানুষগুলা জাহান্নামে, কেউ তাদেরকে জান্নাতে নিতে পারবে না। আমি আল্লাহ আফসোস করি, কি দিয়া জান্নাতে দিব রে ওয়াইস? তুমি শুধু আঙ্গুলটা দেখাইয়া এভাবে দেখাইয়া দাও, যাদের বডিতে সোজা আঙ্গুল যাবে সবগুলারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। চিন্তা করতে পারলে?
তারা কেমনে জীবন তৈরি করলেন, কি ইনসাফের জিন্দেগি কায়েম করলেন, আর আমরা কেন জানি খারাপ হয়ে যাচ্ছি। আমার কথা আপনারা বুঝতেছেন? আমার কথা কষ্ট পান আপনারা? সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।